হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, এবং আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ইন্দাসে মেলা দেখতে। এখন আমরা রয়েছি স্বরূপেতে রামাতে, ইন্দাসে মেলা দেখতে যাচ্ছি। তো আমরা এখন চাঁদগানা বেরোলাম। এই দেখো, এটা হচ্ছে শ্বাসপুরের বাজার। তো শ্বাসপুর বাজার থেকে আমরা এখন যাবো বাঁদিক দিয়ে। যে বাঁদিক দিয়ে বেঁকে বললাম, বাঁদিক দিয়ে বাঁকার পর স্বরূপ বললো যে তো কিছু খাওয়া করিনি এখন, তখন বাজছে বিকালবেলা, বাজছে জানি না কটা বাজছে, ঘড়ি দেখা হয়নি। স্বরূপ বললো কিছু খাওয়া করি না, না এখানে কিছু খেলাম নাই, চলো মেলাতে যাবো কিছু খাওয়া করার জন্যে। কারণ এখানে খাওয়া দাওয়া ছিল, তো আমরা কিছু খাইনি, তো আমরা সোজা বেরিয়ে চলে এলাম ইন্দাস যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি। স্বরূপ যেতে যেতে আমাকে বলছিল যে ভাই কিছু খেলি না, খেতে পাচ্ছে এখন না, সোজা যে ইন্দাসে খাবো। তো আমরা এখন রাস্তার দুদিক দিয়ে সরিষার ক্ষেত, আলু চাষ, দুদিকই রাস্তার ডান দিকে বাঁ দিকে দুদিকই চাষ হয়েছে। তো আমরা এখন ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এই যা ওটা পৌঁছে গেছি ইন্দাস। সৌরভ যা বাইক করে দাঁড়িয়েছে, ইন্দাস পৌঁছে গেছি। সৌরভ লজ্জা পাচ্ছে ব্লগ করছি বলে। লজ্জার কিছু নয়, জীবনে কিছু করতে হলে লজ্জা অন্য সব বাদ দিতে হবে, এটা সৌরভ বুঝতে পারছে না। আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, তখন বাসে করে হাঁকে থেকে গেছি, এখন বাইকে করে হাঁকে থেকে এসেছি। তো এরপর বাইক রেখে তারপর আমরা হেঁটে যাবো। তো আমরা ইন্দাস দেখতে পেলে তো পৌঁছে গেছি। তো যাওয়ার পর ওখান থেকে একজনকে নিয়ে, সুদীপ বলে একজন আছে, তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে শ্রী শ্রী বাঁকুড়া ঠাকুর বাঁকুড়া রায় কুরুচি মেলা। তো এই যে মেলার এটা হচ্ছে সামান্য গেট। তো এরপর হচ্ছে এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে ইন্দাস হাই স্কুলের সামনে যে ফুটবল গ্রাউন্ড আছে, তো সেই গ্রাউন্ডে মেলা হচ্ছে। দেখো, এটা হচ্ছে সুদীপকে মনে হচ্ছে আগে চ, আমরা পেছনে যাচ্ছি। তো সুদীপ দাঁড়িয়ে পড়লো, দিয়ে আমরা বললো একসঙ্গে যাবো চ। দিয়ে আমার পেছনে ছিলাম, এটা হচ্ছে সুদীপ আর স্বরূপ, এই যে সামনাসামনি যাচ্ছে। স্বরূপ বললো যে আমার সাথে সাথে হয় না, তোরা আগে চ, আমি পেছনে একটু যাচ্ছি। স্বরূপ বসে বসে লজ্জা পাচ্ছিল, কারণ স্বরূপ জানি না স্বরূপ ব্লগ করেছে কি। স্বরূপ বললো যে আমি একটু পর করে ব্লগ করব, কারণ এখন ব্লগ করলে সবাই যে দেখলে হাসবে। আমার হাসির কিছু নাই ভাই। তো এই দেখো ডান দিক দিয়ে খাবারের দোকান, এটা হচ্ছে মেন মঞ্চ। তো এখানে হচ্ছে অনুষ্ঠান হবে আজকে। অনুষ্ঠান আছে সংকেত সরকারের একটা উন্মাদ ব্যান্ডের অনুষ্ঠান আছে। তো আমরা যেটা শুনলাম, তো আমরা সন্ধ্যে পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো আমাদের উদ্দেশ্য নেই। তো আমরা গোটা মেলাটা ঘুরে সন্ধ্যের ওই কিছু সময় করেই চলে যেতে হবে, কারণ 6:30 7টার সময় আমরা বেরিয়ে চলে যাবো। তো সেরকমই কিছু প্ল্যান রয়েছে, সন্ধ্যে পর থাকার আমাদের কোনো প্ল্যান নেই। তো স্বরূপ বললো যে আমার কিছু অনুষ্ঠান আছে, তো সেই হিসেবে আমি নামটা লিখিয়ে আসি। স্বরূপ চলে গেল নাম লেখাতে। নাম লেখানোর আগে এখানে আমরা দাঁড়িয়ে সেলফি নিচ্ছিলাম। তো সেলফি নেওয়ার পর আমরা জানে না যে আমি ভিডিও করছিলাম। সেলফি নাম করে কিছু ভিডিও করা হয়ে গেল। আর স্টেজটার সামনে দাঁড়িয়ে আমরা বসে বসে একটু ভিডিও করছিলাম, একটু মজা করছিলাম। সুদীপকে অন্য চলে একটা আইসক্রিম খেয়ে আসি। দিয়ে এই যে আমরা 3টা আইসক্রিম নিলাম। স্বরূপ বললো যে আমি কর্নারটা নেবো। দিয়ে আমরা দুজন একটা একটা কাপের মতো নিয়েছিলাম আর কি। আইসক্রিমটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আইসক্রিমটা আমরা খেলাম, দিয়ে তারপর স্বরূপ ওখানে যে চলে গেল নাম লেখানোর জন্যে। দিয়ে এই দেখো, এটা হচ্ছে সংকেত সরকারের উন্মাদ ব্যান্ডের সব মানে ইনস্ট্রুমেন্টগুলো ওরা বসে বসে সেট করছিল স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেট করার পর ওরা কিছুক্ষণ 1 ঘন্টার মতো, ওই 1 ঘন্টা পরই বললো, স্বরূপ বললো আমার অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শুরু কথা ছিল 4টা থেকে, তো যেহেতু হয়নি, তো 5টা থেকে অনুষ্ঠান শুরু হবে। তো এখন সন্ধে হয়ে গেছে। তো এরপর এটা একটা ভাই গিটার বাজি গান করছে। তো এরপরই স্বরূপের নাম আছে। তো স্বরূপের নামটা প্রথম করে দিয়েছিল সুমিত চ্যাটার্জি নামে। তো তারপর স্বরূপ নামটা কাটিয়ে লিখেছে সুমিত ভট্টাচার্য। আরে দেখো, সুমিত উপরে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছিল, গান না, সুমিত কবিতা বলছিল। তো তোমাদেরকে শোনাচ্ছে, দেখো সুমিত কত সুন্দর কবিতাটা আবৃত্তি করেছে, শোনো। দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আর এটা হচ্ছে মেলার সবথেকে বিখ্যাত আকর্ষণীয় জিনিস, যেগুলো সব স্টুডেন্টগুলো বা যারা শিল্পী আছে তারা এগুলো ড্র করেছে। এটা হচ্ছে প্রদর্শনীর মতো কিছু একটা রুম, গোটা রুমে জুড়ে সাজিয়েছে এরা, কত সুন্দর লাগছে। তো এটা যতটা পেরেছি আমি ক্যামেরাতে ক্যাপচার করেছি, কিন্তু এটা সামনাসামনি না দেখলে ক্যামেরা যতটা দেখছো সেটা দেখে পোষাবে না বা মন ভরবে না। এটা হচ্ছে সামনাসামনি যে দেখার মতো একটা জিনিস, কত অপূর্ব লাগছে গোটা ঘরটা জুড়ে এরকম একটা প্রদর্শনী করা, মানে ভীষণ ব্যাপার। তো কত সুন্দর ড্র করেছে দেখো। আর এটা হচ্ছে চন্দ্রযান 3 মিশনটা, এখানে সেটা শো করেছে ওরা, কত সুন্দর লাগছে দেখো, মানে কত সুন্দর। তাও সৌরভ বললো চল আমার কিছু খিদে পাচ্ছে, তা আমি কিছু খেয়ে নিই চ। এমন তাহলে আমারও খিদে পাচ্ছে। তারপরে একটা রেস্টুরেন্ট ঢুকলাম, আরতি রেস্টুরেন্ট, যেটা আমার মায়ের নামে রেস্টুরেন্টটা খুলেছে। আমার মায়ের নামও সেই।
তো সৌরভেদার আমাদের মানে আমরা তিনজন ঢুকে বললাম। তো আমি বললাম কিছু খাবো না, দিয়ে সৌরভ বললো কিছু তো খেতেই হবে। দিয়ে সৌরভ 3টা মোগলাই অর্ডার করেছিল। তো আমরা তিনজন সে বসেছিলাম মোগলাই আসার জন্যে। দিয়ে সুদীপ আর ওরা বসে বসে আমরা সেলফি তুলছিলাম। দিয়ে তারপরে এই যে আমাদের চলে এসছে মোগলাই, মানে জাস্ট 5 মিনিটের মধ্যেই চলে। আর এরা এলো তো কি সঙ্গে সঙ্গে সেলফি তুলতে, ভিডিও করতে। আর সৌরভ যে বসে বসে ভিডিও করছে দেখো, আর এরা হচ্ছে খাচ্ছে। এমন তোরাও খা, আমি বসে বসে দেখি। তারপর বললাম যে সুমিতের ভিডিও করা হয়ে গেছে। দিয়ে সুমিত বললো যে আসলে আমি খাই, তুই আমাকে ভিডিওটা কর, দিয়ে ক্লিপটা আমাকে পাঠাবি। না আমি পাঠাতে পারবো না। কেন রে, নিজের ভিডিও করবি, আমাকে ক্লিপ পাঠাতে হবে কেন রে? দিয়ে সুমিত বসে বসে খাচ্ছিল। তারপর সুমিতকে বললাম তুই খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে। দিয়ে সুমিত বললো যে খুব ভালো টেস্ট হয়েছে। তারপর আমি একটা খেয়ে দেখলাম, না সত্যি খুব ভালো টেস্ট লাগছিল, মানে যতটা ইয়ের থেকে তার থেকে মোটামুটি ভালোই লাগছিল। দিয়ে তারপর খাওয়া দাওয়ার পর চলে এলাম। দিয়ে সুমিত বললো চল আমি এবার একটু ব্লগটা করে দিই। দিয়ে সুমিত বেরিয়ে পড়লো একটা ব্লগ করার জন্যে। পেছনে সুদীপ আসছিলো, মাঝখানে আমি যাচ্ছিলাম। চারদিক দিয়ে ইয়েগুলো যাচ্ছিলাম দেখাতে। সুমিত বলছিল যে সামনে একটা বেলুন ফাটানো আছে বন্দুক দিয়ে, চল ওটা খেলি চ। আমার মনে হয় না ভাই আমি খেলবো না। দিয়ে সুমিত বলে চল আমি খেলি চ। দিয়ে সুমিত যাচ্ছিল খেলতে, প্রথমেরটা খেলেনি, দিয়ে বলে চল দ্বিতীয়টা চ। দ্বিতীয়টা প্রাইজ কিছু একটা ছিল। দিয়ে সুমিত খেললো, সুমিতের ভাগ্যে কিছুই পড়েনি, দিয়ে চলে এলো। দিয়ে স্বরূপ আর সুদীপকে জিজ্ঞেস করলো চল ব্রেক ডান্সারে চাপবি না নাগরদোলা চাপবি। দিয়ে সুমিত বললো যে ভাই যার টিকিটের দাম তো চাপার দরকার নেই, ওটা মেলাটা ঘুরলে এত টাকা খরচা হবে না। দিয়ে এর প্রচুর দাম, এই নাগরদোলা বলে 60 টাকা না 50 টাকা টিকিট, আর ব্রেক ডান্সারও 50 টাকা টিকিট। তো এইগুলো এত দাম দেখে সুমিত বলে বেরো, আমি চাপবো না ভাই, পালিয়ে ফালতু শুধু এগুলো চেপে টাকা নষ্ট করা। আর এগুলোতে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা অ্যাক্সিডেন্টই বলা চলে, ওপর থেকে পড়ে যাওয়া। তারপরে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা ট্রেন গাড়ি চলছে, দিয়ে এটা চাপবো ভাবলাম, দিয়ে এটাও সেই 50 টাকার টিকিট। আর এই একটা আছে নৌকার মতো, সামনে মানে দুলবে আর কি। তো এগুলো যার টিকিটের মানে মূল্য শুনলাম, তো এটা 70 টাকা না 60 টাকা টিকিট ছিল। আমরা পালিয়ে এলাম, আমরা মনে হচ্ছে পালিয়ে যা ভাই, আর মেলা ঘুরে লাভ নাই। দিয়ে গোটা মেলাটা ঘুরে দেখলাম যে মোটামুটি ভালোই লোক হয়েছে সন্ধ্যের পর থেকে। তো বললাম না সন্ধ্যের পর থেকে লোক ভালো হবে। তো এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে। সুমিত দাঁড়িয়ে সামনে যে ব্লগ করতে আরম্ভ করলো। তো আমি ফোনটা সুদীপকে ধরিতে বললাম ভাই তুই ভিডিওটা কর, আমি একটা দোকানে যাচ্ছি। তো আমি দোকানে গেলাম একটা ছোট টেডি দেখার জন্য আর ভাগ্নির জন্যে। তো ছোট্ট টেডিগুলো ওই যে উপরে যে সাদা রঙের লাল রঙের উপরে মাথায় টুপি দেওয়া সাদা রঙের একটা দেখলাম। তো ওটার যা দাম বললো 350 টাকা দাম। তো আমি শুনে অবাক হয়ে গেলাম, আমি বলি যে এর থেকে বড় টেডিগুলো 450 টাকার দাম, যেগুলো আমার সাইজের। তো আমি নিলাম না, সামনে দিয়ে এগিয়ে যেতে লাগলাম। তো এগিয়ে যেয়ে দেখলাম যে আর কোনো দোকানে এরকম ভালো টেডি আছে কি না। তো আর পেলাম না। তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির উদ্দেশ্যে না, মানে আমরা যেখানে বাইকটা রেখেছিলো সেই বাইকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা এবারে মেলা দেখে। তো আমরা গাড়ির সামনে দাঁড়িয়েছে, গাড়ি নিয়ে হবে বেরিয়ে পড়বো আমরা, বাড়ি যাচ্ছি। লাইটটা চলে গেল, স্টার্টটা দে ভাই। গাড়ি আবার স্টার্ট দিয়ে দিয়েছি। তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি মেলা দেখে। স্বরূপের কিছু অনুষ্ঠান ছিল বললাম, তো স্বরূপে অনুষ্ঠান করলো, তো বাড়ি চলে এসেছি। তারপর আমি একটুখানি মেলাটা ঘুরি, খাওয়া দাওয়া কিছু করেছি অল্প স্বল্প। রাস্তায় ভিডিও কিছু করতে পারিনি, কারণ অন্ধকার ছিল এবং রাস্তা খুব ঠান্ডাও ছিল। তা হাত পকেটের ভেতরে ছিল, গাড়ি চালাচ্ছিল স্বরূপ। তো সেক্ষেত্রে আর ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আর ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হবে আশা করছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন অলে প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সাহায্য হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, রাধে রাধে।